সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্দায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্দায় তোমার প্রজাপতির। বিদ্যালয়ের ছাত্রী মনীষা মণ্ডল, সুস্মিতা সামন্ত, মোনালিসা জানা এরা সমবেতভাবে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে। অভিভাবক অভিভাবিকাবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি। বিদ্যালয় অনুষ্ঠান মঞ্চের সামনে আমাদের আসন পাতা আছে। তোমাদের কাছে আমাদের আন্তরিক অনুরোধ, তোমরা সামনের বেঞ্চে চলে এসো। সগৌরব উদযাপনের গৌরবময় উপস্থিতিকে সামনে রেখে শুভ সূচনায় বিদ্যালয়ের পতাকা উত্তোলন করব। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন পরিচালন সমিতির মাননীয় সভাপতি শ্রী প্রদীপ কুমার মুখার্জি মহাশয়। বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে অনুরোধ জানাচ্ছি বিদ্যালয় পতাকা উত্তোলন করার জন্য, এবং আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী সকল শিক্ষক শিক্ষিকা সবাইকে অনুষ্ঠান মঞ্চে দণ্ডায়মান হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিদ্যালয় পতাকা চিত্তরঞ্জন দাসের মর্মর মূর্তিতে মাল্যদান করে আমরা শ্রদ্ধা নিবেদন করব। তৎসহ শহীদ বেদিতে মাল্যদান পর্ব অনুষ্ঠিত হবে। প্রথমেই আমরা শ্রীকৃষ্ণপুর চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার সঙ্গে যে মহান আদর্শবাদী বিপ্লবী জাতীয়তাবাদী নেতার নাম নামাঙ্কিত শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি গোটা ফুল গোটা গোটা একটা একটা করে ফুল দেবেন, একটা একটা করে বসিয়ে দেবেন।
প্রদান করে শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের আরেক প্রাক্তন সহকারী শিক্ষক বিশিষ্ট শিক্ষাসেবী কৃষ্ণপদ ঘোষ মহাশয়। মাননীয় কৃষ্ণপদ বাবুকে শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। अमर शहीद अमर रहे। পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ফুল কোথায়? এই ফুল আছে অনেক। এই ওখান থেকেই নিয়ে দিয়ে দেবো। না ফুল নেই, ফুল আছে। ফুল ছিল তো অতিথি আমার দিয়েছি একবার। বরণ করে নেব। অনুষ্ঠান মঞ্চে আমাদের যে সকল বিশিষ্ট অতিথিবর্গ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 90 বছর বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সকলকে আনুষ্ঠানিক আমরা প্রথমে বরণ করব বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাননীয় শ্রী মধুমঙ্গল জানা মহাশয়কে। তিনি উপস্থিত সকল শিক্ষকের মধ্যে সিনিয়র মোস্ট। আমরা তাকে প্রথমেই বরণ করব তথা শ্রদ্ধা জ্ঞাপন করব। এরপরেই আমরা বরণ করে নেব আর এক প্রাক্তন শিক্ষক রমণী মোহন মুখার্জি মহাশয়কে। তিনিও আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিদ্যালয়ের পুরনো স্মৃতিকে জাগরুক রাখতে। বরণ করে নেওয়া হচ্ছে রমণী মোহন মুখার্জি মহাশয়কে, প্রাক্তন শিক্ষক। এরপরে বরণ করে নেওয়া হচ্ছে প্রাক্তন শিক্ষক রমণী মুখার্জিকে আমরা বরণ করে নিলাম। আমরা তার আশীর্বাদ প্রার্থনা করি। এরপরে বরণ করা হচ্ছে আরেক প্রাক্তন শিক্ষক তথা
যাকে আমরা বিদ্যালয়ের রূপকার বলে থাকি, এই পরিকাঠামো উন্নয়নে যিনি সর্বতোভাবে এগিয়ে আমাদের নেতৃত্ব দিয়েছেন সেই মাননীয় কৃষ্ণপদ ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছে। আমরা স্মরণ করছি, আমরা তাকে এই 90 বর্ষ পূর্তিতে সঙ্গে পেয়েছি বিদ্যালয়। এরপরে আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন 19 সালে অবসরপ্রাপ্ত আমাদের সর্বক্ষণের সঙ্গী শিক্ষাকর্মী শ্রী অশোক কুমার মুখার্জি। বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা তাকে বরণ করে নিচ্ছি। আমরা আজকের দিনে বিশেষভাবে পেয়েছি একজনকে, যার ভাই ভ্রাতা এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিল, তারই অগ্রজ ভ্রাতা উপস্থিত হয়েছেন তার পিতার স্মৃতি রক্ষার্থে একটি স্কলারশিপ বা বৃত্তি প্রদান। আমরা তাকে আহ্বান জানিয়েছিলাম, সেই অনিরুদ্ধ হাজরা মহাশয়কে। তিনিও শিক্ষক। সেই অনিরুদ্ধ হাজরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা বিদ্যালয়ের তরফ থেকে তাকেও বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি যারা সর্বক্ষণ আমাদের সঙ্গে যুক্ত আছেন। বর্তমান পরিচালন সমিতির মাননীয় সভাপতি শ্রী প্রদীপ কুমার মুখার্জি মহাশয়কে আমরা বর্তমান পরিচালন সমিতির সভাপতি প্রদীপ কুমার মুখার্জি, যিনি বিগত 5 বছর সময়কাল প্রায় এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত থেকে বিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নতি সাধনে সতত প্রচেষ্টারত। আমরা বরণ করে নেব এতদ এলাকার সর্বজন শ্রদ্ধেয় এই বিদ্যালয় পরিচালন সমিতির অন্যতম সদস্য আমাদের সবার দিলীপ কুমার হাজরা মহাশয়কে। আমরা বরণ করে নেব পরিচালন সমিতির নবীনতম সদস্য অনুপ্রধান মহাশয়কে, আমাদের পরিচালন সমিতির নবীনতম সদস্য। ব্যাচ, পুষ্পস্তবক ইত্যাদি দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে বিদ্যালয়ের পরিচালন সমিতির নবীনতম সদস্য অনুপ্রধান মহাশয়কে। এরপরে আমরা পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাবো, যদিও তিনি আজকে আমাদের আমন্ত্রণ কর্তা, তবু এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শুভঙ্কর দিন্দা মহাশয়কে আমরা পুষ্পস্তবক এবং ব্যাজ ইত্যাদি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। এরপরে আমাকেও পুষ্পস্তবক দিতে আমি অনুরোধ করছি ছাত্রছাত্রীদের। আমাদের 90 বছর বর্ষপূর্তি উপলক্ষে অতিথি বরণ চলছে।
আমাদের বর্তমান প্রধান শিক্ষক মাননীয় অশোক কুমার দিন্দা মহাশয়কে ছাত্রীরা বরণ করে নিচ্ছে। তৎসহ আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সদ্র প্রাক্তন, যার আনুষ্ঠানিক দানে আমরা প্রতিনিয়ত সমৃদ্ধ হয়েছি। বিদ্যালয়ের সেই অকৃপণ দান আমরা মাননীয় বরুণ কুমার কর মহাশয়কে আনুষ্ঠানিকভাবে বরণ করার জন্য আমরা আজ অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বরুণ বাবুকে আমাদের সঙ্গে পেয়েছি। ওনার কাছে আমাদের এক ছোট্ট দাবিও আছে। উনি প্রাক্তন হলেও বিদ্যালয়ের ওনার দান চিরকাল আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। উপস্থিত হয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত যে আজকের দিনে তাকে আমরা সঙ্গে পেয়েছি। তাকেও পুষ্পস্তবক, ব্যাজ ইত্যাদি দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা সুখানুদ্দায়ী মাননীয় প্রতীক কুমার বাবু মহাশয়কে আমরা আনুষ্ঠানিকভাবে বরণ করে নেব। ব্যাচ উত্তরীয় সহযোগে আমরা আনুষ্ঠানিকভাবে বিশিষ্ট অতিথিবর্গকে বরণ করছি। মাননীয় প্রতীক কুমার বাবু মহাশয়কে আমরা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান মঞ্চে বরণ করে নিচ্ছি। নমস্কার। ভবানী প্রসাদ মজুমদারের লেখা বাংলাটা ঠিক আসে না। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলি খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতেও দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চার বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস। ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল, প্যান প্যানে, শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে। কিসের গরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে? ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোমবাস্টিং, শব্দে ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং, সর্বনাশা। এই ভাষাতেই দিবানিশি হয় শুধু গায় পিএনপিসি। এই ভাষাটাই হলেও দেশে সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নেই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ?
বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ। মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব। ওই দুধে তেজটা কত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্বভাষা, বাংলা ফিনিশ নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, সেলে বা কিটস বা বাইরন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। নমস্কার। ব্যক্তিবর্গকে বিদ্যালয়ের পক্ষ থেকে এবং প্রধান শিক্ষক হিসেবে আমার পক্ষ থেকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আজ 2021 সাল 2রা জানুয়ারি। আমরা উপস্থিত হয়েছি সেই পূর্ণ লগ্নে দীর্ঘ 90 বর্ষ অতিক্রান্ত হওয়ার পর বিদ্যালয় আজ 90তম বর্ষে পদার্পণ করেছে। মঞ্চে উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মহাশয় সুধাংশু শেখর মুখার্জি মহাশয়, মধুমঙ্গল জানা মহাশয়, রমণী মোহন মুখার্জি মহাশয়, কৃষ্ণপদ ঘোষ মহাশয় এবং সেই সঙ্গে আমার ঠিক ইতিপূর্বে বিদ্যালয়ে যিনি ভারপ্রাপ্ত শিক্ষক ছিলেন, তিনি এই 30/12/19 উনি প্রাক্তন হয়েছেন, রিটায়ারমেন্ট নিয়েছেন, সেই বরুণ কুমার কর মহাশয়, এবং আমারই সময়কালে রিটায়ার হয়েছেন অশোক মুখার্জি মহাশয়। সেই সঙ্গে আছেন বিদ্যালয় পরিচালন সমিতির বর্তমান সদস্যবৃন্দ, সভাপতি মহাশয় প্রদীপ কুমার মুখার্জি মহাশয় এবং পরিচালন সমিতির অন্যতম সদস্যবৃন্দের মধ্যে দিলীপ হাজরা মহাশয়, অনুপ প্রধান মহাশয় এবং সেই সঙ্গে আমার খুব কাছের এবং এই অঞ্চলের সদস্য, গ্রামীণ সদস্য যিনি আছেন, পঞ্চায়েত সদস্য, বিশেষ করে শ্যামল মান্না মহাশয়, ওনাকে আমি ভীষণভাবে পাই কাছে। প্রধান শিক্ষক মহাশয়, মাননীয় অন্যান্য ওনার সহকারী বৃন্দ, শিক্ষক শিক্ষিকা, মাননীয় আমার প্রিয় ভাই কৃষ্ণপদ ঘোষ, রমণীমোহন ঘোষ, রমণীমোহন মুখার্জি, আর
অনেকেই আছেন। এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি প্রেসিডেন্ট সভাপতি মহাশয় কার্তিক বাবু থেকে অনেক বিশিষ্ট ব্যক্তি আছেন। তাদের সকলকেই আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি কিছু পুরানো স্মৃতির স্মরণ করব। আজকে 90 বছর বয়স হলো স্কুলের। আমার জীবনে সবচেয়ে আনন্দপূর্ণ দিনগুলো ছিল আমার কর্মজীবন। আমি ল পাস করে একটু দ্বিধায় পড়েছিলাম যে ল করব না শিক্ষকতা করব। আমার এক উকিল দাদু তিনি পরামর্শ দিয়েছিলেন, স্কুলে থাকলে যে সম্মানটুকু পাবেন এখানে পাবেন না, আপনি ওখানেই থাকুন। তারই পরামর্শে আমি স্কুলেই রয়ে গেলাম। 1967 সালে আমাকে এই স্কুলে আনা হয়। এনেছিলেন তৎকালীন সেক্রেটারি ভূপেন্দ্রনাথ ঘোষ।
প্রাক্তন শিক্ষক মাননীয় রমণী মোহন মুখার্জি মহাশয়। মঞ্চে এবং মঞ্চের বাইরে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষিকা, বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য, সভাপতি সহ আমার প্রিয়তম প্রাক্তন সহশিক্ষক, শিক্ষাকর্মী অশোক মুখোপাধ্যায়, সবাইকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অকুণ্ঠ ভালোবাসা জানাচ্ছি। পরে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আমি আমার আশীর্বাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের বয়স হয়েছে, সময়টা অনেকটা, এই সময়ে দীর্ঘ 1931 সাল থেকে 2001 সালের 21 সালের যে স্মৃতিচারণা, সেটা মধ্যে সবটাতে না থাকলেও 1964 সাল থেকে 2003 সালের সাক্ষী আমি, যখন চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়, তার প্রতি আমি প্রথম আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করছি। অনেকেই বলে গেছেন, সুতরাং দ্বিরুক্তি করাটা শ্রোতাদের কাছে বা মঞ্চে যারা আছেন তাদের কাছে বিরক্তিকর হয়ে উঠবে। কালীকলু একটা ঘানি ছিল এখানে, যেটা আমরা দেখিনি, তার নাম ছিল কালী। আমাদের 2006 একটা পত্রিকা আমরা প্রকাশ করেছি, তার কপি আমার কাছে আছে, এবং 2009 একটা পত্রিকা যেটা আমার হাতে আছে। এই পত্রিকার সমস্ত স্কুলের বিবরণটি বর্ণিত আছে। স্যার বলে গেছেন যে 1939 খ্রিস্টাব্দে, এবং আমাদের স্কুলে এমই স্কুল অর্থাৎ 6 পর্যন্ত 2 ক্লাস, তারপরে 1958 আমাদের 8 পর্যন্ত, আর আমি 8 পর্যন্তই এখানে পড়েছিলাম, এই বিদ্যালয়ের ছাত্র। তারপর আমাদের এক রোমাঞ্চকর পড়াশোনা, আমরা এইখান থেকে দামোদর নদীর বাঁধ ধরে রেল লাইন পার হয়ে, তখন রেল লাইন ওইভাবে ছিল না, ব্রিজটা ওইভাবে ছিল না, সেখানে লোহার পাত ছিল। দীর্ঘদিন আমরা গাড়ি আসছে ঝিকঝিক ঝিকঝিক পু করে বাজছে, আমরা ছুটতাম। কে কে ছিল? আমি, সুধাংশু কিছু দিন, আর সুধাংশু, আর হচ্ছে আমাদের ব্রতিকর, রামমোহন ঘোষ, সবাই এই স্কুলের ছাত্র। আমরা ছুটে মাঝখানে একটা দাঁড়াবার জায়গা থাকতো, সেখানে দাঁড়িয়ে পড়তাম। Oh
আমি প্রতিদাকে বলি স্কুল প্রতিদার মাধ্যমে প্রথম প্রস্তাবটা পাঠাই স্কুলে, এনারাও অ্যাকসেপ্ট করেন। পরবর্তীকালে আমিও এসেছিলাম প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে দেখা করতে, আমার প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে আমি জানিয়ে গিয়েছিলাম চিঠির মাধ্যমে। ওনারা সেটা গ্রহণ করেছেন এবং আজ বাবার নামে, আমার বাবার স্বর্গীয় বাবা মদনমোহন হাজরার নামে একটা পুরস্কারের ঘোষণা করছি, যার অর্থমূল্য 2 লক্ষ টাকা। এটা থাকবে স্কুল ফান্ডে। সেখান থেকে যে সুদটা হবে তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা সর্বোচ্চ প্রথম 3 জন হবে আর কি, তাদেরকে ভাগ করে দেওয়া হবে, বার্ষিকের যে সুদটা পাওয়া যাবে। এই উদ্দেশ্যে আমার এখানে আসা। আমি আমার উদ্দেশ্য বলেছি, আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। 2020 এক বিষাদময় বর্ষ আমাদের জীবনে গেছে, 2021 সবার জীবনে মঙ্গল আনুক, এইটুকু কামনা করে বক্তব্য শেষ করছি। হ্যালো, মাননীয় অরিন্দম বাবু বিদ্যালয়ের পরিচালন সমিতির বর্তমান সভাপতি মাননীয় প্রদীপ কুমার মুখার্জি মহাশয়ের হাতে চেক প্রদান করছেন। ওনাদের এই কাজ বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে এক নতুন শিক্ষা দিগন্তের উন্মোচন করবে। আমরা সকল রসের ধারা তোমাকে আজ ভোগ না হারা, আমার সকল রসের ধারা তোমাকে আজ ভোগ না হারা, আমার সকল রসের
স্থানীয় নেতৃবৃন্দ এবং অনুজ শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীবৃন্দ, আমি সবাইকে অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বয়োজ্যেষ্ঠদের যথাযথ সম্মান বা প্রণাম নিবেদন করছি। সদ্য প্রয়াত, সদ্য অবসরপ্রাপ্ত এ ধরনের কিছু আবেগ থাকে। আমি সদ্য প্রাক্তন শিক্ষক, কিন্তু আমি নিজেকে এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং শিক্ষাসেবী হিসেবেই দেখে এসেছি। এই আঙিনা আমার প্রণম্য, আমার শৈশব, কৈশোর, যৌবন সমস্ত কিছু এখানে অতিবাহিত হয়েছে। আমি 1969 সালে প্রাথমিক বিভাগে 4র্থ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। শ্রদ্ধেয় মাস্টারমশাই হিমাংশুবাবুর যোগসূত্রে বাবা এখানে আমাকে ভর্তি করেছিলেন। তারপরে এখানে 5ম শ্রেণী থেকে মাধ্যমিক পর্যন্ত। আপনারা শুনেছেন যে সে সময় 8 পাস করার পরে অনেকেই এই স্কুল থেকে অন্যত্র চলে যেতেন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার জন্য। আমার মাস্টারমশাই হিমাংশুবাবু সেই সময়কার ব্যাচ হিসেবে আমাদেরকে ধরে রাখতে চেয়েছিলেন, কারণ বিদ্যালয়ের রেজাল্টের মান উন্নয়নের জন্য। মাত্র 18 জন 1975 সালে আমরা শেষ স্কুল ফাইনাল পরীক্ষা দিয়েছিলাম। এখন 180-র উপরেও মাধ্যমিক পরীক্ষার্থী, অর্থাৎ 10 গুণ। এখন ছাত্র সংখ্যা 1800+। এই 90 বছরের ইতিহাস, এর উন্নয়ন আগামী 90 বছরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমার মাস্টারমশাইরা বলেছেন, বা এর আগে প্রশ্ন উঠে এসেছে যে বিদ্যালয় ক্রমশ স্থানীয় যোগসূত্র হারিয়ে ফেলছে, অর্থাৎ প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এদের সঙ্গে বিদ্যালয় সংযোগ হারিয়ে ফেলছে। বাস্তবে ঘটেছে তাই। 2000 সালে সর্বশিক্ষা মিশন চালু হওয়ার পর প্রায় 39টি শ্রেণীকক্ষ নির্মিত হয়েছে সরকারি অনুদানে। তার আগে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে চেয়ে চিনতে বিদ্যালয়ের পরিকাঠামো তৈরি হয়েছিল। যাই হোক, এখন সরকারি অনুদান যথেষ্ট, সেগুলো যথাযথ যদি ব্যবহার করা যায়, আমি অন্তত মনে করি যে বিদ্যালয়ের বাকি পরিকাঠামো উন্নয়নে খুব একটা অসুবিধে ঘটবে না। শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী উপস্থিত হয়েছেন এবং সুবর্ণ জয়ন্তী বিগত দিনের সম্পাদক এবং আরো অনেক শুভানুদায়ীরা যারা মঞ্চে উপস্থিত হয়েছিলেন, তাদের প্রত্যেককে শুভ 2021 সালের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমরা 90 বৎসরে কেন এই ছোটখাটো অনুষ্ঠান করলাম, আমাকে অনেকেই এই প্রশ্ন করেছিলেন। আমি তাদের বলেছিলাম, ভাই আমরা হয়তো সাময়িক 1 বছর হয়তো ক্ষমতায় আছি, আগামী দিনে যখন 100 বছর পূর্ণ হবে আমরা হয়তো এই ইহলোক ত্যাগ করে চলে যাব, কিন্তু যারা থাকবে আগামী প্রজন্ম, যারা স্কুলের প্রাক্তন ছাত্র সদ্য বেরিয়ে গেছে, যারা প্রাক্তন ছাত্র দেশে বিদেশে বিভিন্ন জায়গায় চাকরির সন্ধানে চলে গেছে, তারা অন্তত জানতে পারবে শ্রীকৃষ্ণপুর চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ে 90 বছর পদার্পণ করে গেছে। 10 বছর পরেই 100 উদযাপন হবে। সেই উদযাপন যখন হবে তখন তার কমিটি অন্য হয়তো অনেকে আসবে,
যদি আমরা এই লোকে জীবিত থাকি হয়তো লাঠি হাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমরা আসতে পারি, কিন্তু আমার মনে হয় সেই জন্যে আমরা এই 90 বছরটা ছোটখাটোভাবে একটা জানান দেওয়ার চেষ্টা করেছি। আমাকে আমার এলাকার বহু প্রাক্তন ছাত্র বলেছে আমরা তো চিঠি পেলাম না। আমি তাদের বলেছিলাম, ভাই এরা সবাই প্রাক্তন ছাত্রদের চিঠি দিয়ে ডাকা হচ্ছে না। আমরা যারা তৎকালীন সভাপতি ছিল, যারা সম্পাদক ছিল, যারা এই স্কুলের প্রাক্তন শিক্ষক, যারা বিশিষ্ট বর্গ স্কুলের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন তৎকালীন দিনে, তাদের আমরা ডেকেছি ছোটখাটো একটা অনুষ্ঠান করার জন্যে। তোমরা তো জেনে গেলে 90 বছর পদার্পণ করেছে শ্রীকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়। আগামী 10 বছরে তোমরা আরো অনেক বড় হবে, তোমরা চাকরি বাকরি সন্ধানে দূর দূরান্তে ছুটে যাবে, তোমরা তখন তার অনুষ্ঠান আরো ব্যাপকভাবে করতে পারবে। আমরা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান করেছি, এখানে কার্তিক বাবু আছে, এখানে কৃষ্ণপদ ঘোষ মহাশয় আছে, এখানে দিলীপ বাবুরা আছে। আমরা সেই কমিটি আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আমরা 7 দিন ব্যাপী এখানে একটা ঐতিহাসিক সমাবেশের বিভিন্ন রিউনিয়নের চেষ্টা করেছিলাম, সুষ্ঠুভাবে পরিচালনা করেছি। সাথে সাথে তৎকালীন যারা এই উন্নয়ন পর্ষদের সদস্য ছিলেন তাদের সাথে আমরাও ছিলাম, আমরাও সেই উন্নয়নের সাথী হয়েছিলাম।